আমরা কলিহত জীব। সত্য ত্রেতা দাপরির মতো আমাদের কঠিন ভজন করা সম্ভব নয়। সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বছর। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। ভাবা যায় মা, 1,00,000 বছর মানুষ বাঁচত। সত্যযুগের পর যে যুগটি এলো সেই যুগের নাম ত্রেতা যুগ। যদিও সত্যযুগের পর দাপর যুগই আসার কথা ছিল, কিন্তু ত্রেতা কেন এলো? তার কারণ হলো অহল্যার পুত্র কঠিন থেকে কঠিন আরাধনা করে তার মাতৃদেবীকে পাষাণ থেকে মুক্ত করার অভিলাষে যুগকে এগিয়ে নিয়ে এসেছিল। ভক্তের করুণার্তিতে ভগবানের আসন পর্যন্ত টলে গিয়েছিল। ভগবান কৃপা করতে বাধ্য হলেন। সত্যযুগের পর এলো ত্রেতা যুগ। যুগের আয়ুষ্কাল কমে গেল 4,32,000 বছর। তাহলে 17,28,000 বছর থেকে আপনি বিয়োগ করেন 4,32,000 বছর, সমান 12,96,000 বছর। এটি হলো ত্রেতা যুগের আয়ুষ্কাল। ত্রেতা যুগে মানুষের আয়ু তাহলে কত ছিল? ত্রেতা যুগে মানুষের আয়ু 10,000 বছর। 1,00,000 বছর ছিল সত্যযুগে। সত্যযুগ থেকে যখন ত্রেতা যুগ এলো 1,00,000 বছর থেকে মনুষ্যজীবীর আয়ুষ্কাল কমে গেল, আয়ু দাঁড়ালো 10,000 বছর। সত্যযুগে ধর্ম 4টি ভিত্তির উপর দাঁড়িয়েছিল, 4টা পিলারের উপর দাঁড়িয়েছিল, 4টি ফাউন্ডেশনের পিলার ছিল: সত্য, দয়া, তপ, শুচি। এই 4টি পিলারের উপর ধর্ম দাঁড়িয়েছিল। সত্যযুগের পর যখন ত্রেতা যুগ এলো, একটা পিলার ভেঙ্গে গেল। 3টা পিলারের উপর দাঁড়িয়ে আছে ধর্ম ত্রেতা যুগে। ত্রেতা যুগের পর যখন দাপর যুগ এলো, যুগের আয়ুষ্কাল কমে গেল আরো 4,32,000 বছর। তাহলে 12,96,000 থেকে বিয়োগ করেন 4,32,000, সমান হলো 8,64,000 বছর। মানুষের আয়ু কমে গেল। দাপর যুগে মানুষের আয়ু হলো 1,000 বছর। ধর্ম 2টো পিলারের উপর দাঁড়িয়েছিল, 2টো পিলার ভেঙে গেল। তারপর আমরা যে যুগে বসবাস করছি এই যুগ এলো। এই যুগের নাম কি? কলিযুগ। এই কলিযুগের আরেকটা নাম আছে কলহের যুগ। কলহ মানে কি? ঝগড়া। এই যুগে ঝগড়া ছাড়া কেউ বাঁচবে না, ঝগড়া ছাড়া কেউ থাকতে পারবে না। এই যুগে কথা না বলে কেউ এক জায়গায় বসতে পারবে না, আন কথা না বলে কেউ চলতে পারবে না, বাক সংযম সহজে করতে পারবে না। এই যুগে যখন ধর্ম বিচরণ করতে শুরু করলো, যে ধর্ম 4টি পিলারের উপর দাঁড়িয়েছিল, কলিযুগে 3টা পিলারই ভেঙ্গে গেল, কেবল একটা পিলারের উপর ধর্ম দাঁড়িয়ে আছে। আর কলিযুগের আয়ুষ্কাল আরো 4,32,000 বছর কমে গেল। তাহলে 8,64,000 বিয়োগ 4,32,000 সমান 4,32,000।
এই যুগের আয়ুষ্কাল 4,32,000। এই যুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। 1000 ছিল দাপরে, কলিযুগে মানুষের নির্ধারিত আয়ু নাই। তবে মার্কেটে যাওয়ার যে টিকিট বিক্রি হচ্ছে 50, 60, 70। আপনাদের চাঁদপুরে টিকিট কত গো? মার্কেট প্রাইস কত? 50, 60 কিংবা 70 মার্কেটে এরকমই টিকিট বিক্রি হচ্ছে। হ্যাঁ, গৌর প্রেমানন্দে। সারা বাংলায় ঘুরে 100 বছর খুব কম সংখ্যক লোককেই আমি পেয়েছি। আমার মনে হয় 80 বছরের উপরে এখানে কেউ নেই। আছেন কি কেউ? থাকলে একটু প্রণাম করব। 80 বছরের উপরে কেউ আছেন? হ্যাঁ, নেই। তাহলে এই কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই। যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। শাস্ত্র বলছেন কলি শব্দের অর্থ অফুটন্ত, অপ্রকাশিত, নিমজ্জিত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এই যুগে ঘুমন্ত, তন্দ্রাচ্ছন্ন, প্রকাশিত নয়। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগেও মেয়ে মরছে। সবচেয়ে বড় দুর্ভাগ্য একজন পিতা কিংবা একজন মাতা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পুত্র কিংবা কন্যা কিংবা পুত্রবধূর মুখাগ্নি দর্শন করে, এই যে যন্ত্রণা যে হারিয়েছে সে বুঝে, আর কাউকে এটি বোঝানো যাবে না। যে পুত্র পিতাকে মাতাকে পুষ্পরথে তুলে স্কন্দে চাপিয়ে অন্তিম ঠিকানায় নিয়ে যাওয়ার কথা, কিন্তু কলিযুগে পিতা কাঁধে করে পুত্রের লাশ শ্মশানে নিয়ে আসে। শাশুড়ি পুত্রবধূর মৃত্যু দেখে সবকিছু উল্টো, আঘাটে ঘাট, আপতে পথ। যা হওয়ার নয় তাই হবে। 4,32,000 বছরের মাঝে গিয়েছে 5,251 বছরের ন্যায়। কলির শেষ প্রান্তে মানুষের উচ্চতা একেবারে কমে যাবে। কলিযুগে মানুষের উচ্চতা দিন থেকে দিন কমবে, শাস্ত্রে লেখা, আর শেষের দিকে একেবারে কমবে। এমন উল্লেখ আছে মেয়েদের ফিজিক্যালি ট্রাভেল একেবারে দ্রুত হবে, এগিয়ে আসবে। আর একটা নির্ধারিত সময়ের পূর্বেই একটা ছেলে সে তার শরীরের সম্পদকে রক্ষার নিমিত্তে অগ্রসর হবে। আর একেবারে কলিযুগের শেষ প্রান্তে 7 বছরের মেয়ে হবে বাচ্চার মা, 9 বছরের ছেলে হবে বাচ্চার বাবা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটিও কি সম্ভব? এই 1 সপ্তাহ আগের একটা নিউজ বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা আমাদেরকে জানিয়েছে, বর্তমানে 9 বছরের কিংবা 10 বছরের মেয়ে, অধিকাংশ মেয়েদের শারীরিক সমস্যা হয়ে যাচ্ছে। যে ছেলেটার বয়স 9 বছর, সে মাস্টারবেশন করছে, মানে ইচ্ছাকৃত বীর্যপাত। যদিও আমরা 10 বছর 11 বছরে ল্যাংটা হয়ে স্নান করতাম, আমি আমার কথা বলছি। এই সময়ে একটা কিশোরের বীর্য ঘটনের কথা না, কিন্তু ডাক্তাররা গবেষণা করে অবাক হয়ে যাচ্ছে এটি কি করে সম্ভব। গবেষণায় বের হলো একমাত্র স্মার্ট মোবাইলের দ্বারা বাচ্চাদের এই নিম্নগতি প্রাপ্তি হচ্ছে। কারণ একটা মা একটা বাবা বাচ্চাকে এখন আর মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে না। বাচ্চা কান্না করলেই তাকে স্মার্ট মোবাইল দিয়ে দেয়। আমি একটা জেলায় গিয়েছি পাটে, বাচ্চা কথা বলে না, 12 বছর। ডাক্তার বলেছে মা, ছোটবেলা সন্তানের মানসিক বিকাশ ঘটানোর জন্য মা বাবাকে সর্বোত্তম সময় দিতে হয়। এই জন্য কবি বলছেন মায়ের কাছে প্রথম শেখা বুলি। মা হলেন শিক্ষক, শিক্ষাগুরু, প্রথম শিক্ষাগুরু মা। আপনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে আপনি প্রপার টাইম দেননি, সময় দেননি, তাকে
মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করেননি, কথা বলাতেও তাকে চেষ্টা করেননি বেশি করে। আপনি সারাক্ষণ মোবাইল দিয়ে রেখে দিয়েছেন, এই জন্য আপনার সন্তান কথা বলবে কিন্তু মানসিক বিকাশটা আগের মতো হবে না। আপনার সন্তানের এই দুর্গতির পশ্চাতে আপনার এই ভুলটাই দায়ী। আজকাল অধিকাংশ মা বাবারা সন্তানকে স্মার্ট মোবাইল দিয়ে দেয়। ইউটিউবে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। 4, 5, 6, 7 বছরের বাচ্চারাও খারাপ জিনিস দেখছে, তাদের সেন্সগুলো উত্তেজিত হয়ে যাচ্ছে। এটা কলির লক্ষণ। আমাদের শাস্ত্র গ্রন্থে এগুলো আছে। বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা আমাদেরকে জানিয়েছে দিন থেকে দিন মানুষ একটা অমার্জিত সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের চিন্তা চেতনা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। আমরা এখন আর প্রাণ খুলে কেউ কথা বলতে চাই না। আমরা এখন আর কেউ কাউকে সময় দিতে চাই না। কাছে থেকেও দূরে, দূরে থেকেও কাছে। আমরা আজ থেকে 20 বছর আগেও 4 বন্ধু যদি 5 বছর পর একসঙ্গে সাক্ষাৎ করত, কিংবা যদি 3টা বান্ধবী আজ থেকে 30 বছর আগে 10 বছর পর দেখা করে, তখন তারা এক রঙের শাড়ি পরত, গলা জড়িয়ে ধরে ঘুমাতো, মনের না বলা কত কথা একে অপরকে খুলে বলতো, কথার ফুলঝুরি শেষ হতো না। বন্ধুরা পুকুরে সাঁতরাতো, কত আনন্দ করত, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতো। এখন 5 বছর পরও যদি 4 বন্ধুর দেখা হয়, ওরা একসঙ্গে আছে বটে, কিন্তু 4 জনের হাতে স্মার্ট মোবাইল, কেউ কারোর সঙ্গে প্রাণ খুলে কথা বলছে না। এক জায়গায় বসে আছে বটে, দেহটা আছে, মনটা অন্য জায়গায়। মোবাইল অবশ্যই আমাদের জীবনে প্রয়োজন আছে। আমরা যদি মোবাইল ব্যবহার করি ক্ষতি নয়, কিন্তু মোবাইল আমাদেরকে ব্যবহার করছে, এটি হলো আমাদের জীবনে ক্ষতি। এই প্রযুক্তি থেকে আমরা ইচ্ছে করলেও দূরে যেতে পারবো না। অবশ্যই প্রযুক্তি আশীর্বাদ আমাদের জীবনে, কিন্তু এটি যেন আমাদের জীবনে অভিশাপ হয়ে না দাঁড়ায়। আমার মা আমাকে ছোটবেলা ঘুমানোর সময় চুলে বিলি কেটে কেটে এরকম রামায়ণের গল্প বলতেন, মহাভারতের গল্প বলতেন, এগুলো বলে বলে খাওয়াতেন। আর এখনকার মায়েরা বাচ্চাকে নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়। আমার নাট বল্টু চেনো? মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায়। আর দেখবে রাস্তাঘাটে সিঁড়িতে দৌড়াদৌড়ি, ছাদের উপরে দৌড়াদৌড়ি, সোনারে মনারে, এটা কুকিলের ডিম খেয়ে নে, তারপর আরেকটু এরকম করে, বাবা বাবা ও বাবা বাবা ও বাবা বাবা এটা 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 কাউয়ার ডিম, খাইলা খাইলা সোনা খাইলা কাউয়ার ডিম। হ্যাঁ, দৌড়াচ্ছে। আর এটা কুকিলের ডিম, এটা বকের ডিম, এটা কাকের ডিম, হ্যাঁ খেয়ে নে। অথচ 9টি জিনিস নিবৃতে হতে হয়। একটি হলো ভোজন, ভোজন নিবৃতে। ভোজন কখনো চলতে চলতে হয় না, হেঁটে হেঁটে ভোজন হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোজন হয় না। আমাদের ঋষিগণ হাজার হাজার বছর আগে বলছেন কখনো জল দাঁড়িয়ে পান করবে না, ভোজন দাঁড়িয়ে করবে না। আপনি একজন কিডনি বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন, ডাক্তারকে, দাঁড়িয়ে জল পান করলে কি হয়? ধীরে ধীরে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। এটা কতটা যে ক্ষতিকর আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের শাস্ত্রগ্রন্থ দর্শন তথা বিজ্ঞানের সমন্বয়ে ঘটিত। আজকাল আমরা এগুলো জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার, কাজে এগুলো পরিবার থেকে শিক্ষা গ্রহণ করবে। ছোটবেলা থেকে আমার মা আমাকে নিয়ে যেতেন ভাগবত পাঠে। এই জন্য আপনি আপনার সন্তানকে ভাগবত পাঠে নিয়ে আসুন। এই 1.5 থেকে 2 ঘন্টা হরিকথা শুনলে তার পড়াশোনা নষ্ট হবে না, বরং তার চরিত্র গঠন হবে। ভাগবত পাঠে আপনি একা আসবেন তা নয়, ঘরের বউটাকেও নিয়ে আসুন। বৌমা চলো 2 ঘন্টা ভাগবত শুনে আসি। যদি এটা না করতে পারো তুমি প্রকৃত শাশুড়ি হতে পারলে না, শাশুড়ি হিসেবে ফেইলর তুমি।
কারণ শাশুড়ি হলো মা, বৌমা মেয়ে, এটাই শাস্ত্র বলছে। আজকাল ঘরে ঘরে এত অশান্তি কেন, সংসারে এত যাতনা কেন? তার কারণ সংসার নরক যন্ত্রণার পশ্চাতে মূল কারণ আমরা বউটাকে পরের মেয়ে ভাবি, আর বউটা শ্বশুর শাশুড়িকে মা বাবা রূপে গ্রহণ করতে পারছে না। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্য বাংলার প্রত্যেকটা গড়ে গড়ে শ্বশুর শাশুড়ি লাঞ্ছিত, বঞ্চিত, সেবা থেকে বঞ্চিত তারা। সংসার তখনই স্বর্গময় হবে যখন আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দেব। আমার মেয়েটা যদি 100 ভুল করে, আমি মা তাকে ধমক দিয়েও কুলে তুলে নেই, ক্ষমা করে দেই। কিন্তু বৌমা যদি 3টা ভুল করে, আমি এটা সহ্য করতে পারি না, 10টা কথা শুনিয়ে দিই, কি শিখে এসেছো, কি শিখিয়েছে তোমার বাপ মা। এই জায়গায় একটা পৃথকতা, এই জায়গায় একটা তফাৎ, এটা থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য ভাগবতে আমি যেমন আসব, আমার সন্তানকে নিয়ে আসব, আমার বৌমাকেও নিয়ে আসব, স্বামী স্ত্রী দুজন মিলে হরিভজন করবে। এই জন্যই তো বিবাহের মণ্ডপে সে প্রতিজ্ঞা করেছে, অগ্নিকে সাক্ষী রেখে কথাও দিয়েছে, ভজন করব দুজন। এই জন্য স্ত্রী হলো ভজন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, স্বামীকে বলে অর্ধাঙ্গ, অর্ধেক অঙ্গ। সে পতিত অবস্থা থেকে আপনাকে উদ্ধার করবে। এবার স্বামী স্ত্রী দুজন মিলে যদি একদিন ভাগবতে না যাই, একটু বসে আহ্নিক না করলাম, হরিকথা না শুনলাম, ওই যে আমি 7 পাকে প্রতিজ্ঞা করে এলাম, 7 পাক মানে 7টা প্রতিজ্ঞা। এখানে যারা বিয়ে করেছেন আপনি বলুন তো, এই 7 পাকে আপনি যে মাল্য দান করে একে অপরকে গ্রহণ করলেন, এই 7 পাক কেন? 8টা পাক দিলে দোষ কি? 6টা দিলে দোষ কি? পাক 7টা কেন হলো? আমার মনে হয় 99 জনই বলতে পারবেন না। কারণ আমরা নামমাত্র হিন্দু, আমরা জানার চেষ্টা করি না। আমি বিবাহ করব, বিবাহ সম্বন্ধে আমাকে জানতে হবে না? ঠাকুরদা যে মন্ত্রগুলো বলছিল, আমরা তোতা পাখির মতো কেবল শুনেছি আর বলেছি, কিন্তু অর্থ জানি না। অর্থ যদি জানতাম তাহলে বুঝতাম কি প্রতিজ্ঞা করে এসেছি অগ্নিকে সাক্ষী রেখে। আমরা তোতা পাখির মতো বলছি। তোতা পাখির মতো কিভাবে জানেন? এক মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসেছে, ঠাকুরদা বলছেন বলো নম, সে বলছে নম, বিষ্ণু নম, বিষ্ণু নম, অদ্য অদ্য। ঠাকুরদা বলছেন, সেও বলছে। এক পর্যায়ে ঠাকুরদা বলছেন জলে হাত দাও, সে বলে জলে হাত দাও। ঠাকুরদা বলছেন দান দুর্বা নাও, দান দুর্বা নাও। আরে হতচ্ছাড়া, আমি তোকে বলছি জলে হাত দাও মানে জলে হাত দিতে, তুই আমার সঙ্গে সঙ্গে বলছিস জলে হাত দাও। ঠাকুরদা আমি তো ভাবছি এটাও মন্ত্র। আমরা বললাম এমন হিন্দু, আমি যে মন্ত্রটা বলবো, মন্ত্রের বাংলাটা আমায় জানতে হবে না? আমি যে বিবাহের মণ্ডপে এতগুলো মন্ত্র উচ্চারণ এলাম করে, আমি কি কথাগুলো বলে এসেছি, আমি কি প্রতিজ্ঞা করেছি বিবাহের আগে? কখনো কি আপনাদের মনে এই ভাবনাটা জাগে নাই যে আমি যে বিবাহের মণ্ডপে এত মন্ত্র উচ্চারণ করলাম, এগুলোর অর্থ কি? বিবাহ শব্দের অর্থটা কি? বিবাহ কত প্রকার? বিবাহ রাতে কেন হয়, দিনে কেন হয় না? সনাতনী হিন্দুদের 7 পাক কেন দিতে হয় বিবাহে? কুঞ্জুটা গোলাকার কেন? হ্যাঁ, একদিন শোনাবো বিবাহের উপরে আপনাদের আলোচনা। এগুলো জানা দরকার। আজকাল আমরা এগুলো জানি না, বুঝি না, জানার চেষ্টা করি না, অনুভব করার চেষ্টা করি না। এই যে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, এই সিঁদুর কোথা থেকে এলো? শঙ্খ আপনি কেন পড়ছেন? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, কোনো অহিন্দু, আপনি যদি উত্তর দিতে না পারেন, তাহলে তো আপনার শ্রদ্ধা দিন থেকে দিন কমে যাবে। এই জন্য গোবিন্দ গীতায় বললেন, তুমি ধর্ম প্রতিপালন করো, সেটি তত্ত্বগতভাবে। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। The all power supreme being Krishna said, Srimad Bhagavad Gita 4th chapter verse 9, Srimad Bhagavad Gita Gyani Yog. One who knows the transcendental nature of my appearance and activities does not upon a living this body take his birth again in this material world by eternal abode orchon. আজকাল তত্ত্ব কেউ জানতে চায় না। আমরা
কীর্তনে গেলাম, একটু কাঁদলাম, একটু গলাগলি করলাম, একটু খিচুড়ি খেয়ে চলে এলাম। আর কি ভাব হয়েছে গো, কি ভাব, হ্যাঁ কি ভাব, কি ভাব হয়েছে, কি ভাব মানে কান্নাকাটি মানে ভাব। কিন্তু শিখলে কি এখান থেকে, জানলে কি? খুব কান্নাকাটি করলো, দেখবে ওই জায়গা থেকে বের হয়ে বিড়ি টানছে। যদি ভগবানের নামে সত্যি কাঁদতো তাহলে বিড়ি টানছে কেন? ভগবানের নামে যদি সত্যি কাঁদতো, হাইরে জীবন আমার বিফলে গেল, তাহলে করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে কীর্তনে উঠছে কেন? এগুলো হলো ইমোশনাল ব্ল্যাকমেল, এগুলো ভগবানের জন্য কান্না না। ভাগবত বলে দিয়েছে ভগবানের জন্য কাঁদলে জলটা কোন দিক থেকে বের হবে ধরা পড়ে যাবেন আপনি। ভাগবত এমন একটা শাস্ত্র, আর যদি 1 মাস ধারাবাহিকভাবে এখানে পাঠ করি বিষয় সব ক্লিয়ার হয়ে যাবে। ভগবানের জন্য কাঁদলে জলটা চোখের কোন দিক থেকে বের হবে, কত দূর পর্যন্ত আসবে, তাও শাস্ত্রে ব্যাখ্যা আছে। আজকাল আমরা মনে করি যে একটু কান্নাকাটি হলো, খুব জমলো, খুব জমলো, খুব কীর্তন, খুব পাঠ জমলো, কিন্তু না, এখান থেকে আমি শিখলাম কি? অবশ্যই কাঁদতে হলে তো কৃষ্ণ বলি কান্না করা উচিত, ভগবানের জন্যই তো কাঁদবো। কেন কাঁদছি আমি ভগবানের জন্য? আমার হৃদয়টা যখন দ্রবীভূত হলো যে আমার জীবনে কিছু করা হলো না, যে কারণে প্রভু আমায় জগতে পাঠালেন, আমি সেই কার্য সমাধান করতে পারলাম না, আমার হেলায় হেলায় আমি জীবনটা কাটিয়ে দিলাম। ওই অনুশোচনায় মানুষ ভগবানের নিকটে প্রার্থনা করে কাঁদে, এক্সপিয়েশনের জন্য কাঁদে। কিন্তু ওই জায়গা থেকে বের হওয়ার পর যদি আমার অবস্থাটা অনুরূপ থাকে, আমার যদি আচরণে কোনো পার্থক্য না আসে, তাহলে বুঝতে হবে এটা ইমোশনাল ব্ল্যাকমেল। আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একটা উদাহরণ দিয়েছেন। তৎকালীন সময়ে একজন কীর্তনীয় ভক্ত কীর্তন করতে করতে লুটিয়ে পড়লেন, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন, একেবারে গড়িয়ে গড়িয়ে কান্না করছেন। সুরটা কি জমেছে। এবার তিনি 1 ঘন্টার মতো অজ্ঞান হয়ে পড়ে রইলেন, কোনোভাবেই তাকে আর সম্বিত ফেরানো গেল না, জ্ঞান ফেরানো গেল না, আর মুখ থেকে লালা ঝরছে। সবাই বলছে, ওয়া গো কত প্রেমিক ভক্ত গো, দেখো ভগবানের জন্য কি কাঁদছে গো, বিকার এসে গেছে শরীরে। এবার পাশের গ্রামের ভক্তগণ এসে ওই কীর্তনিয়া ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, দাদা আপনি যা চমক দেখালেন, আমাদের 50 বছরের ইতিহাসে কীর্তনে এত চমক হয় নাই। দাদা আমরা বড় গরিব মানুষ, আমাদের এত টাকা পয়সা নাই, আমাদের ভক্তি একমাত্র সম্বল। আপনি এই গ্রামে কীর্তন করে সবার ভালোবাসা আদায় করে নিলেন, ওরা আপনাকে 16 আনা বায়না দিয়েছে। যখনকার গল্প, তখনকার সময়ে 16 আনা মানে অনেক কিছু। আমরা আপনাকে 16 আনা দিতে পারবো না দাদা, 4 আনা দেব, আপনি দয়া করে আমাদের শিডিউলটা দেন। এই বলে 4-5 জন চরণ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এবার কীর্তনিয়ার মন গলে গেল, তিনি বলেন, এই ডায়েরিটা দেখ তো রে, শিডিউল আছে কিনা। ডায়েরি খুলে বলছেন, আচ্ছা যাও, আমি শিডিউল দিলাম। এবার 3 গুণ লোক বেশি হয়েছে, কারণ এই গ্রামে যে চমক হলো ওই গ্রামের কীর্তনে না জানি কি চমক হয়। লুকে লুকা আরণ্য। যখন ভাবের সময় এলো, সঙ্গে সঙ্গে কান্না করে লুটিয়ে পড়লেন। সবাই ভাবছে এই গ্রামে 1 ঘন্টা, না জানি এখানে কি চমক হয়। কিন্তু 15 মিনিট পরেই তিনি অজ্ঞান থেকে সজ্ঞানে ফিরে এলেন, মুখে লালাও বন্ধ হয়ে গেল। এবার এই গ্রামের লোক বলছে, আমাদের মান সম্মান গেল। ওই গ্রামে 1 ঘন্টা আর আমাদের এখানে 15 মিনিট, আমাদের মান সম্মান গেল, আসরটা জমলো না। কীর্তনিয়া দাদাকে প্রণাম দিয়ে আসর থেকে নামার পরে বলছে, দাদা আপনি এই কি করলেন, আমাদের সম্মান আর রাখলেন না। এই গ্রামে 60 মিনিট আর আমাদের গ্রামে 15 মিনিট। কীর্তনিয়া ভক্ত বলে উঠলো, দাদা ওই গ্রামে 16 আনা তাই 60 মিনিট, আপনাদের 4 আনা তাই 15 মিনিট। এটা হলো 4 আনার ভাব। এই যে কান্নাকাটি, এগুলো 4 আনার ভাব। জগতের কোনো কল্যাণ হবে না এর থেকে। একেবারে আমি চ্যালেঞ্জ করে বলছি, কারো সাহস নেই শাস্ত্র থেকে আমার একটা কথার যুক্তিকে পরিবর্তন করতে। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal Buddha Arjun said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter Gyan Yug 9 verse. My dear Arjun, please listen attentive what I say.
ভগবান বলছেন আমার জন্মের কথা জানো, আমার লীলা কথা জানো, আমার নামামৃত আস্বাদন করো, আমার প্রেমামৃত আস্বাদন করো, কিন্তু সেটি তত্ত্বগতভাবে জানো। তত্ত্ব যদি কেউ জানে, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন, কেবলমাত্র সেই ব্যক্তির জগতে আসা যাওয়া বারণ হবে অর্জুন। একমাত্র সেই ব্যক্তির জগতে জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে নিষ্কৃতি হবে হে অর্জুন, যারা আমার জন্ম কর্মকে তত্ত্বগতভাবে জানতে পারে। নতুবা অপ্রাপ্য মাম, কোনোদিন আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, এই মৃত্যুকূপ সংসারে বারংবার ফিরে আসবে, কারণ এই জ্ঞান সকল জ্ঞানের রাজা। আমি যে জ্ঞানের কথা তোমায় বলছি অর্জুন, এই জ্ঞান যদি জগতে একবার কেউ প্রাপ্ত হয়, জগতের বুকে তাকে আর কোনো কিছু প্রাপ্তির বাকি থাকে না, সকল কিছু আপনা থেকে তার প্রাপ্তি হয়ে যায়, কারণ এই জ্ঞান হলো সকল জ্ঞানের রাজা। দদামি বুদ্ধি আগম, আমি বুদ্ধিযুগ দান করি জগৎ জীবকে। এই জন্য এই জ্ঞানকে আয়ত্ত করার চেষ্টা করো, এই জ্ঞানকে গ্রহণ করার চেষ্টা করো। ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সতঃ, উভয় অপি দৃষ্ট অন্তত অনয় তত্ত্বদর্শিবি। জগতে যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নাই, নিত্য বস্তুর কখনো বিনাশ নাই। এই জ্ঞান নিত্য, এই জ্ঞান শাশ্বত। আই এম দ্য সোর্স অফ স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস, এভরিথিং এমানেটস ফ্রম মি, দ্য মেরিটোরিয়াস পার্সন পারফেক্টলি নো দ্য এন্ড গেস ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড ওয়ার্শিপ মি উইথ অল দেয়ার হার্টস। জগতে একমাত্র এই জগৎ সংসারে জ্ঞানের বিনাশ হবে না। এই জ্ঞান বিজ্ঞান সমন্বিত। কোথায় আছে? সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যুগ, শ্লোক সংখ্যা কত? 2। সংস্কৃত যদি বলি, জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ, ইয়াত জ্ঞাতা ন ইও ভূয় অন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতে। যদি আমরা ইংলিশে বলি, I shall now declare unto you in full this knowledge, but fan me non and new minas, this being known, nothing further shall remain for you to know. বাংলায় যদি বলি, আমি তোমাকে এখন যে পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা বলবো অর্জুন, এই জ্ঞান যদি তুমি একবার জানো, জগতে আর কোনো কিছু তোমার জানার অবশিষ্ট থাকবে না। তুমি সেই জ্ঞান শ্রবণ করো, গ্রহণ করো। আর এই জ্ঞানই হলো ভাগবতের জ্ঞান, যে জ্ঞানীর সঞ্চার করলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমরা গতকাল সেই ব্যাসদেবীর চরণে প্রেমাঞ্জলি নিবেদন করছি। তিনি মায়ের কারণে জগতে শ্রেষ্ঠ হলেন। মনে আছে তো গতকালকের আলোচনা? কুমারী মায়ের ঘরে জন্ম নেওয়ার পরও আজ তিনি জগৎ গুরু। তিনি সত্যের বন্দনা করলেন ভাগবতের শুরুতে, সত্যের গুণগান করলেন। সত্যের মাঝে ভগবান আছেন, ভগবানের আরেকটা নাম সত্য। ওই সত্যের মাঝে ভগবান আছেন। কলিহত জীবের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে ওই ভাগবত জগৎকে উপহার দিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ভগবান শক্তাবেশ অবতার রূপে, ভগবান বিশেষ শক্তিকে কেন্দ্র করে, বিশেষ শক্তি নিয়ে জগতে ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে তিনি এই ভাগবত আমাদের উপহার প্রদান করলেন। কারণ কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। আর কি বললেন? কলিযুগের মানুষ কেমন হবে? এগুলো ভাগবতের কথা। অন্নগত প্রাণ হবে তারা। অন্ন শব্দের অর্থ কি? অন্ন শব্দের একটি অর্থ যেমন ভাত, অন্য শব্দের আবিধানিক অর্থ হলো আহার। কলিযুগের মানুষেরা আহার ছাড়া কোনোদিন বাঁচতে পারবে না। দ্বিতীয় লক্ষণটা কি? জুনিগত মন, মানে কলিযুগের মানুষেরা কামনা ব্যতীত চলতে পারবে না, কামনার তর্পণ ব্যতীত টিকতে পারবে না। কবি একটা কবিতা লিখেছেন, সারাদিন গাল মন্দ, দিনে যদি লাগে দ্বন্দ্ব, নিদ নাই সুপুত্রের, রাতে যদি না পায় বউয়ের গন্ধ। বউয়ের সঙ্গে যদি দিনে ঝগড়াও করে, অভিমানও করে, রাত্রে বউ ছাড়া ঘুমাবে না, বউ ছাড়া বুঝবে না। সারাদিন গাল মন্দ, দিনে যদি লাগে দ্বন্দ্ব, নিদ নাই, নিদ শব্দের অর্থ ঘুম, নিদ নাই সুপুত্রের। সুপুত্র মানে কি? যে পুত্রটা একেবারে মা বাবার বাধ্যগত ছিল, ওই পুত্রটাও বিয়ের পরে পরিবর্তন হয়ে যাবে কলিযুগে। যে পুত্রটা মায়ের আঁচল ছাড়া চলতো না, কিছু বুঝতো না, জানতো না, ওই পুত্রটাও বিয়ের পরে পরিবর্তন হয়ে যাবে কলিযুগে।
নিদ নাই সুপুত্রেরও, নিদ মানে ঘুম, ঘুম নাই সুপুত্রেরও, রাতে যদি না পায় বউয়ের গন্ধ। পদ্মপুরাণে একটা শ্লোক আছে, অট্টশালা জনপদা শিবশুলা দ্বিজাতয়ঃ কামিনী ক্যাশুলিনা সম্ভবন্তী কলাবিহ। কি বলছেন? কলিযুগে আর কি হবে? কলিযুগে অন্ন বিক্রি হবে। অন্নপূর্ণা দেবী সবচেয়ে অসন্তুষ্ট হন অন্ন বিক্রি। সনাতনী হিন্দুরা এক সময় অন্ন বিক্রি করতো না, দুগ্ধ বিক্রি করতো না, আর গরু কখনো বিক্রি করতো না। এগুলো সনাতন শাস্ত্রে নিষিদ্ধ। আজকে সাধারণ মানুষের কথা ছেড়ে দেন, আমরা সাধুরা পর্যন্ত অন্ন প্রসাদ বিক্রি করছি, যার কারণে প্রসাদের গুণাবলী নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে দাম তীর্থগুলোতে আগের মতো ক্রিয়া নেই। প্রসাদ কখনো বিক্রি হয় না, অন্ন কখনো বিক্রি হয় না। অট্টশালা জনাপদা শিবশুলা দ্বিজাতয়াহ কামিন্য কেশশুলিন্য সম্ভবন্তী কলাবিহ। কলিযুগে বাজারে অন্ন বিক্রয় করা হবে, আর বিশেষ করে জ্ঞানীগণ ওই শাস্ত্রকে জীবিকার একমাত্র মাধ্যম মনে করবে, আর নারীগণ দেহদান অসৎ উপায়ে জীবিকা নির্বাহ করবে। আর কলিযুগের ঘরের পরিস্থিতিটা কেমন হবে? একটা শ্লোকে বলা হয়েছে, তরুণী প্রভুতা গেহে শ্যালুক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়ীন লুভাদ দম্পতিনাং চ কল্কনম। বাংলা অর্থ কি? বলছেন তরুণী প্রভুতা গেহে শ্যালুক বুদ্ধিদায়ক। কলিযুগে প্রায় প্রতিটা ঘরেই স্বামীর থেকে স্ত্রীর গলার আওয়াজ উঁচু হবে। কি বলছেন শাস্ত্র? নারীগণের কণ্ঠস্বরতা স্বামীর আগে হবে। আমি এক জায়গায় পাঠ করছি, বস্ত্র দান করবেন। এবার আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি, বউ মাথার মাঝে বস্ত্র নিয়েছেন আর স্বামী বউয়ের আঁচল ধরে ধরে পিছন দিয়ে যাচ্ছেন। কি যুগ এলো, কি যুগ এলো! আমি বললাম ধন্য ধন্য কলিযুগ, শাস্ত্রের কথার প্রমাণ পেলাম। অধিকাংশ পুরুষ হবে স্ত্রৈন, মানে স্ত্রীর বশীভূত। আর কি? তরুণী প্রভুতা গেহে, স্ত্রীর রাজত্ব। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
দেখো